আসসালামু আলাইকুম। আমের সিজন চলে যাওয়ার আগে আগে এই ডেজার্টটি তৈরি করে একবার হলেও খেয়ে দেখুন। অপূর্ব স্বাদের হয়। এ খুবই সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো। প্রথমে বিটার মেশিনে আমি হুইপ ক্রিম নিয়ে নেব। এখানে আমি ২ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমের সাথে আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নাই। চিনি লাগবে না। শুধুমাত্র হুইপ ক্রিমটা বিটার মেশিনে দিয়ে বিট করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার হুইপ ক্রিম। দেখুন আমার তৈরি হয়ে গেল। মাত্র ৩ মিনিট সময় লেগেছে আমার এই পুরোপুরি হুইপ ক্রিমটি প্রসেস হওয়া পর্যন্ত। এবার যে পাত্রটিতে সার্ভ করা হবে ঠিক সেই পাত্রটিতে সরাসরি বসিয়ে নিতে হবে। আর আলাদাভাবে কোনো কিছু প্রয়োজন নাই। এখানে আমি নিয়েছি টোস্ট বিস্কিট। টোস্ট বিস্কিটটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আমার এটা স্পেশাল ঘিয়ে ভাজা টোস্ট, এই কারণে এখানে বাটার ব্যবহার করি নাই। কিন্তু আপনাদের যদি ঘিয়ে ভাজা টোস্টটা না হয় তাহলে অবশ্যই এখানে বাটার ব্যবহার করে নিবেন। এভাবে খুব ভালোভাবে যে পাত্রটিতে আমি ডেজার্টটি সার্ভ করব সেই পাত্রেই প্রথমে পুরা বিস্কুটের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। একটু ভালোভাবে টাইট করে চেপে দিতে হবে যাতে এর ওপরে আমটা বিছিয়ে দিতে সুবিধা হয়। এবার এর ওপরে আমি ছোট করে কেটে রাখা আমটা খুব সুন্দরভাবে বিছিয়ে দিব। প্রথম লেয়ারের এই আমটা একটু ছোট করে কেটে দিলে ভালো হবে। মুখে পড়লে খুবই ভালো লাগে। তবে সাইজটা একটু ছোট ছোট কিউব আকারে কেটে দিলে ভালো হয়। এবার এর উপরে দিব আমি যে হুইপ ক্রিমটা করে রেখেছিলাম সেই হুইপ ক্রিমটা। হুইপ ক্রিমটা দিয়ে খুব সুন্দরভাবে পুরাটা কভার করে বিছিয়ে দিতে হবে। দেখুন এখানে কোনো রকম কোনোভাবে নিচের লেয়ারগুলি দেখা যাচ্ছে না। খুবই সুন্দরভাবে বিছিয়ে দিয়ে উপরে এবার আমি দিব আমের স্লাইস। উপরে যে আমের স্লাইসটি দেওয়া হবে এটি একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখন কম বেশি সবার ঘরে পাকা আম রয়েছে। ঠিক এই সময় আমি যে পদ্ধতিটি দেখালাম এইভাবে এই ডেজার্টটি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। অপূর্ব স্বাদ হয়। সত্যিই অপূর্ব স্বাদের ডেজার্ট। যারা না খেয়েছেন তারা বুঝবেন না। খুব তাড়াতাড়ি মেহমান আসলেও মেহমান বসিয়ে রেখে আপনি এই পদ্ধতিতে এই ডেজার্টটি তৈরি করে দিতে পারবেন। অপূর্ব স্বাদের ডেজার্ট। কিন্তু এটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে। আমি এটা প্রায় ২ ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে এবার সার্ভ করতে এনেছি। যদি ঠান্ডা না করা হয় তাহলে এর আসল স্বাদটা পাওয়া যাবে না। ঠান্ডা করার পরে আমি এটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখুন। খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এটা যে কত মজাদার একটি ডেজার্ট এটা না খেলে আপনারা বুঝবেন না। দেখুন খুব সুন্দরভাবে লেয়ারের সাথে ডেজার্টটি উঠে এসেছে। অনেক গরম পড়ছে, গরমের মধ্যে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি সত্যিই অপূর্ব স্বাদের। আমি খুব অল্প উপকরণে খুবই সাধারণভাবে সহজ পদ্ধতিতে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।